দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কারাগারে মানে বাংলাদেশ কারাগার, খালেদা জিয়া কারাগারে মানে বাংলাদেশের মানচিত্র কারাগার। আজকে ভারতের কুপরামর্শে বাংলাদেশ নামক যে দেশটি আমরা বসবাস করছি, এই বাংলাদেশটা কাটা তারে ঝুলে আছে বলে এদেশের মানুষ আমরা মনে করি। এখান থেকে যদি মুক্তির উপায় পেতে হয়, এখান থেকে যদি আমরা যতই গোল টেবিল, মানববন্ধন, সভা, সেমিনার করি না কেন, কখনো খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনা দেবে না, এটাই হলো বাস্তবতা। তার মানে কি আমরা এভাবে সভা, সেমিনার, আলোচনা, মানববন্ধন করে যাব না। আমাদেরকে সকলের মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ যদি আমরা সফল হতে পারি, তাহলে বেগম খালেদা জিয়া মুক্ত হবে, বাংলাদেশ মুক্ত হবে, বাংলাদেশের মানচিত্র মুক্ত হবে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এখানে জাতীয় দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের যখনই ভারতের কোনো ব্যক্তি তারা বাংলাদেশে যখনই আসেন, তখনই আমরা দেখি যে সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে তারা বিএসএফ দ্বারা গুলি করে হত্যা করে তাদেরকে উপহার দেন। এই হলো বাংলাদেশ। আমরা এখান থেকে মুক্তি চাই। আমরা যখন ভোটের অধিকারের জন্য সাধারণ মানুষ যখন রাজপথে কথা বলি, তখন এদেশের প্রশাসন এবং এই পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে গুম করা হয়, খুন করা হয় এবং কারাগারে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসনে যারা আছেন তারা কি বাংলাদেশের নাগরিক না ভারতের নাগরিক? আমার কাছে মনে হয় তারা ভারতের নাগরিক এবং এই সরকারে যারা আছেন তারাও ভারতের নাগরিক। যদি ভারতের নাগরিক না হতেন, তাহলে সীমান্তে যেভাবে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, সেটা কেন তারা প্রতিবাদ করতে পারেন না? তারা মেরুদণ্ডহীন এবং মাজা ভাঙ্গা এবং কোমর ভাঙ্গা। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের শরীক হয়ে আমরা যদি বেগমান হতে পারি, 1971 সালে পাকিস্তানকে হটিয়ে যেমন বাংলাদেশ নির্মাণ করেছিলাম, তেমনি আমরা আরেকটি যুদ্ধ ঘোষণা করে ভারতের আগ্রাসন মুক্ত করে, তাহলে হয়তোবা আমাদের প্রিয় নেত্রীকে আমরা মুক্ত করতে পারবো, বাংলাদেশের মানচিত্র মুক্ত করতে পারবো, বাংলাদেশের মানচিত্র আর কাঁটাতারে ঝুলে থাকবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যার যা কিছু আছে সকল কিছু নিয়ে আমরা রাজপথে ঐক্যবদ্ধ করে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব। এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, ইতিহাস। আল্লাহ হাফেজ।